কথা ঢাকা উঠটা বসে চিটাগাঙ্গের বাস কুমিল্লা গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন এবারে কয় ডাহার ভাড়া কত কন্ট্রাক্টর কি থাকলেন কয় ডাহার ভাড়া কত কয়টা চিটাগাং দেব আপনি কি আর ডাহার ভাড়া কই না নিল্লা কুমিল্লা ইন্না নিল্লা ওই যে কুমিল্লা গেছে কাজে ইন্না নিল্লার লোক কুমিল্লা পরে এবার গেছে গা তো লাভ হইব কিতা আপনি যাইবেন ডাহা চিটাঙ্গের বাস উঠছেন কিতা এই যে আমরা নামাজ হয় না হইব কেমনে নামাজ হইতো কেমনে নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ তখন যদি আমি সবজি কই দেখবেন বিছেটা 2-3টা পাইতেন না আপনার গোসল হয় আপনার অজু হয় শীতকালের যে অজু গেছে আমরা অজু দেখছি না মানে সে কেমন অজু করছে টাইট সোয়েটার টাইনা টুন্না কোনো মতো মোড়াটা পর্যন্ত তুলছে গিরাটা পার হয় না টাইট তো সিদ্ধ গিরাটা না পড়কে আবার সাইডো ফাইল চাইয়া অজু করে আইয়া পড়ছে অজু হইছে অজু না হইলে নামাজ হইছে এর লেগে তো নামাজ জিরা ধরে না মুসলমান প্রয়োজনে কম খাইও ভালা জিনিস খাইও প্রয়োজনে কম আবাদত কইর নিয়ম মতো কইর ঠিক কিনা প্রয়োজনে আবাদত কম কইর কালকা সহালে উঠটা বইয়া বইয়া সাহসটল সমালোচনা করলে কাম হইতো না ফিরসাব হুজুর রানলাম আবাদত বাড়াইতাম বেড়া দিয়ে আরো কমাই দিয়া গেছে আমি কমাই দিয়া গেছি না আজে বাজে জিনিস খাওয়ার চাইতে ভালো জিনিস কম খাইলেও বালা আপনি আজে বাজে জিনিস বাসি ফসা খাইয়া ওখান বদনা লইয়া দৌড়া দৌড়ি রে শৈল যায় আসিল মোটইব দূরের কথা হেইডা বেড়াইয়া হুগাই গেছে গা সুতরাং আবাদত যদি ঠিক মতো নিয়ম মতো করতা না পারো তাইলে তুমি জান্নাতের দিকে আহ্বানের কথা ছিল আবাদত কইরা এমনও কাম কইরা বইছো যায় জান্নাত গেল হইলে হেইডা বেড়াইয়া মাইর গেছে ঠিক কিনা কম নিয়ম মতো না করলে তো এরকম হইব তুমি যদি কেউ বুঝছো না তো বুঝছো না না করলে এটা তো আরেক দোষ তুই বুঝলি না কেন মুসলমানের কোথায় তুমি বুঝনা না কেন সব বুঝো তুমি সব বুঝো তুমি নামাজটার বেলা বুঝো না কোরআন শরীফটার বেলা বুঝো না তুমি দি মাশাআল্লাহ রিকশা চালাও জীবনে তুমি মোবাইল দেখছিলা তোমার বাহে দেখছে মোবাইল ওহন দি মাশাআল্লাহ মোবাইলের ভিতরে তুমি ইউটিউব বানাইয়া ঢাকা হুজুরের ওয়াজ ছাইড়া দিয়ে বইয়া তাও ঠিক কিনা কও তুমি মোবাইল বুঝো ইন্টারনেট বুঝো তারপরে গিয়া এই নেট বুঝো ফেসবুক বুঝো ইউটিউব বুঝো তুমি বুঝো না কিটা নামাজটার বেলা ইয়া বুঝা না বুঝবো কেমন তুমি কি বুঝদা চাও তুমি বুঝদা তো চাও না তুমি কোন দিন ইমাম সাহেব হুজুর গিয়া কইতা যে হুজুর আমার আত্মায় তো হয়নি হুজুর চানছেন তুমি তো জীবনে জিগাও না কিন্তু ফেসবুকের ভিতরে তোমার ফুতারে বারে ঘুমের তা ডাক দিয়া তুই লেখি তারে ফুত ফেসবুকটা দিয়ে আইছিল হন দিয়ে আইয়া না চাচ্ছেন কি তাইরা ঠিক নিও তুমি ফেসবুক বুঝনের লাগিয়া কাঁচা ঘুমেতে ফুতেরে তুলে লাইছো ভাল দিয়া হাতে ভাল দুটো চক্ষু চাইলে কই কি আর ফেসবুক তার বাইরে বেড়ে দমকে ফেসবুক এটা দিয়ে হালাই দিছে তো ফুতেরে বেড়াইয়া তুলো ঘুমেতে ফেসবুক বুঝনের লাগিয়া ফুতেরে বউয়েরে গিয়া খাতির করে ইউটিউব সিননের লাগিয়া নামাজটা বুঝনের লাগিয়া জীবনে তুমি ইমাম সাহেব এক কাপ চা ও খাওয়াইছো না ঠিক কিনা কও বরং স্যার উল্টাটা করছো কইলেটা কইলে তোমরে তুমি আর উল্টাটা করছো ইমাম সাহেব তোমারে বুঝাইয়া কইতো গেছিল তুমি বুঝছো না পরে ইমাম সাহেবের চাকরি খাইয়া লইছো তুমি তো ক্ষমতা তুমি সভাপতি তুমি সেক্রেটারি এখন ইমাম সাহেবের কথা বলে তোমার বিরুদ্ধে গেছে ইমাম সাহেবের আলগাত নিয়ে ডাক দিয়া হুজুর আপনি কি চাকরি করতেন না হুজুরের কমিটি কিতা 50 জনের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হয়েছি চাকরি না করণের লেগিয়া একটা সপ্তাহ গেছেন আপনি এটা কিতা জিগার কয় না ওয়াজের নমুনায় কয় মন হয় আপনি চাকরি করতেন না আচ্ছা যে আলোচনা করছে এটি চাকরি করুন না আলোচনা না পরে ইমাম সাহেব ওই মুয়াজ্জিন ফুরান্ত এলাকা মুয়াজ্জিনে জিজ্ঞেসে কি তো আমি আজ কি আলোচনা করলাম সভাপতি দিছে গেছে গা আপনি যে সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন এবারটা মাইদে খায় এবারটা মাইদে তো সভাপতির বিরুদ্ধে ওয়াজ যদি ইমাম সাহেব করে তো সভাপতি এবার রাইকা কি বেজ্জুতি হইব এলাকা কানে কানে কইয়া দিছে অন্যখানে চাকরি চাই জ্বালাইয়া আমার কাছে আরো বুঝের হুজুর আছে তুমি কম করছো মঞ্চের ভিতরে হুজুর আলোচনা করতেছে কোরআন হাদিসের তোমার বিরুদ্ধে গেছে দেখে তুমি মাইকটা টান দিয়া বেজ্জুতি করে হুজুর নামাই দিছো তুমি কম করছো তোমার বিরুদ্ধে ওয়াজ যাওয়ার কারণে হুজুর ইমাম সাহেবের তুমি চাকরি খাইয়া লাইছো তুমি কি বাটফার হুবের বাটফার হইছো তুমি ইমাম সাহেবের চাকরি খাইয়া লাও তুমি ইমাম সাহেবের স্টেজেরটা নামাই দিয়া লাও
কারবার কি? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরে আসবে না। মনে রাখবা, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? মনে ধরলে চাকরি খাইয়ালে বা মনে ধরলে চাকরি দিবা। তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বেদ বেড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি, আমারও তো বাবার বাড়ি। তোমার যেমন এই দেশ, আমারও এই দেশ। মুসলমান শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। কোরআনের কথা বলতে দেবা না, হাদিসের কথা বলতে দেবা না। মন মতো তোমার পক্ষে দেখে দেখে ওয়াজ করাইবা, এটাতে ইসলাম থাকবে না। তুমিও শেষ, ইসলামও শেষ, মুসল্লিও শেষ, মসজিদও শেষ, ঠিক কিনা কও? তোমারে ইমাম সাহেব কথা কইব তো কইছে হুজুরের সুদের বিরুদ্ধে, তো তোমার উপরে পড়ে গেলে অবশ্যই তুমি খাও, না খাইলে তোমার উপরে পড়ে গিত, তো তুমি খাইও না, তো আর কইতো না শেষ, আর কইলেও তোমারে ফাইতো না, ওয়া সাইডে দিয়া যাইব গা, ঠিক কিনা কন? কি কষ্ট হইতে আছে? ওয়াজ কি উপরে পড়তে আছে? দইরা বইয়ের মাত্র শুরু এনে হইছে, ওখানে উপরে পড়লে কেমন হইব? আল্লাহর নবী কয় সল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়ি এটা দেখা দেখা পড়ো। আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই কথা মনে আছে নি? নামাজ কায়েম করা হইল কয় ভাবে? দুই ভাবে। এক নম্বরে ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সব কিছু নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? এইলে উনি যে কইল নামাজ দুই ভাবে কায়েম করানো, আরেকটা কি তারে? আরেকটা হইল তুমি নিজে নামাজ পড়বা, এটা একটু কঠিন। এই ছেলে, তারে বসাও, বসো। এখন না জাহান তুই গেছিল, এখন আইও, তারা এখন ফড়ো। আমার তো ডিসাই রং সাইড, বুঝলাম না কিছু। এদিকে আসো। উডে সে খেরাতে ফেরেছে গীতাছে, তুমি উডু কিনতে না, তাই মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া দাও। এই ডরে তো আসিফ ভাইয়ে মাহফিল হইতো চাইছিল না, যে উডন যাইতো নকলবেলা গিয়া কি বিপদ পড়ি, তো বুঝ করে আইবা না হেন। মারহাবা বলো, জোরে পড়ো আমিন। তাহলে একটা নামাজ কায়েম করা হইলো নিয়ম কানুন ঠিক মতো রাখুন। আচ্ছা, আরেকটা নামাজ কায়েম করা বলতে কি বুঝাইছে? কয় নিজে নামাজ পড়া। খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়বা, তোমার বউরে পড়াইবা, তোমার ছেলে মেয়েরে পড়াইবা। তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 500 জন কর্মচারী কাজ করে, নামাজের সময় বিরতি দিবা, এটার ভিতরে একটা নামাজের জায়গা রাখবা। এখন একজন ইমাম সাহেব রাখবা, মাদ্রাসার হুজুর রাখবা, না হলে ছাত্র রাখবা, তেইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়া যাব। তোমার অধীনস্থ যারা আছে সবাইকে তুমি ইচ্ছা করে নামাজটা পড়াইবা। তুমি যদি মেম্বার হও, তোমার ওয়ার্ডে তুমি নামাজ কায়েম করবা। তুমি যদি ইউনিয়ন চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে তুমি নামাজ পড়াবা। তুমি এমপি, তোমার সংসদীয় আসনে তুমি নামাজ পড়াইতে বাধ্য করবা। তুমি প্রধানমন্ত্রী, সংসদের ভিতরে তুমি বিল নিয়ে আসবা নামাজের পক্ষে, কণ্ঠবোর্ডে বিল পাশ হয়ে যাবে। আবার স্পিকার রায় ঘোষণা করে দেবে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, গেজেট আকারে পেশ করা হবে। আবার সারা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আজান পড়লে দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই মিলে নামাজ পড়বে। নামাজ শেষ হলে আবার যার যার কাজে যাবে। ফান্তাশিরু ফিল আরদ, জমিনের উপরে ছড়াই পড়বে। এটারে কয় নামাজ কায়েম কর। সুবহানাল্লাহ কইতেন না? আমি গত 2-3 বছর আগে সান্দিনে এক মাহফিল, যখন এই ওয়াজটা করছি, নামাজ কায়েম করা মানে হইলো, আসবে খেয়াল করে শোনা, আমি সান্দিনা 2-3 বছর আগে যখন এই মাহফিল করছি, যে নামাজ কায়েম করে হলো নিজে ফরন, বউয়েরে ফরান, পরিবার পরিজন, এলাকাবাসী, দেশবাসী সবার জন্য বাধ্য করে, এটাকে কয় নামাজ কায়েম করা। ওই তৎকালীন আমার এমপি আমার লগে দিয়া বোয়া, এমপি সাহেব আমারে কয় যে হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা সুন্দর লাগে, এটা একটা কথা কইলে, একটা থানার ভিতরে পুলিশ থাকে কয়জন, গ্রাম আছে কয়টা, পুলিশ যদি 4 ভাগের 1 ভাগ করেও গ্রাম ফিসে দেই, এরপরও গ্রাম থাকে
পুলিশ টান ফুটে যায়। আর আমরা নামাজ কেমনে সিফা সাফাত দাউদকান্দির নদীর মাছ একবার বাড়ি করছে, বাদ্যারা গিয়া নৌকার মিদ্যার বইয়া রইছে, ওখানে হ্যাঁ গিয়া নামাজ কায়েম করাম কেমনে? এটা কি যেমন তেমন কথা মনে করছে? কত সিফা সাফাত বেড়াইয়া মানুষ আছে, এত সিফাত দিয়ে আমরা কেমনে নামাজ পড়ায়? আমি কই আপনার কথাও ঠিক। তবে বাংলাদেশে যে বাল্য বিবাহ বন্ধ করছিলেন, তখন এই সিফাত কলামুরার সিফাত সনের গড় ওই কখনো আন্দাইর নদীর মাইক গেল হ্যাঁ বাল্য বিবাহ হয়। আমরার পুলিশে খবর পাইয়া গিয়া মাইয়ার বাপ ফোলার বাপ এবারে খানা মানা বেড়াইয়া সব দৌড়া। না এটা হইতে পারে, অসুবিধা নাই, এটা মাইকে মেশিনারি জিনিস। আপনার উঠতেছেন কেন? এই কারেন্ট যাওয়ানোর লগে উডনের সম্পর্ক কিটা? এবার লগে কারেন্টের আগে কানেকশন আছিল, কারেন্ট গেছে গেলে কানেকশন আল হয়ে গেছে। হ্যাঁ ছেলে এই বসো হাঁটু কিনতে না, কারেন্ট গেছে কেন কি? তো এখন তো জেনারেটর দিছে নাকি? এই যে লাইট কমা যায় আমি টান দিলে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সবাই কোনা আমি। এখন আমারও যখন এমপি সাহেব কইলো, কয় যে হুজুর আপনি যে কইতাছেন তো সিফা সাফাত নামাজ আমরা কায়েম করাম কেমনে? আমি কই আপনার আইনটা কইরা দেন, কায়েম করা আমরা হুজুররা দায়িত্ব লইয়া যাই গা, ওয়াজ করে আতফাও দইরা বুঝাইয়া আমরা ইনশাল্লাহ নামাজটা পড়াই লইতাম পারার। এবার কয় এত সোজা না। আমি কই বাল্য বিবাহ বন্ধ করা যদি সোজা হয়, বিড়ি খাওয়ান বন্ধ করা যদি সোজা হয়, পলিথিন ব্যবহার করা যদি সোজা হয়, নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার। আমার হুজুর এটা কেমনে সম্ভব? আমি কই মনে করেন শুক্রবারে জমার টাইমে আজান দিছে পরে সান্দিনা আরে কি কয় দাউদকান্দি টুল প্লাজার কাছে একটা আর্তে আছে, তারা কই কি তারা আড়স করে নামাজ পড়ছ? কয় না। ধরে সেটা তার ফিসমোড়া বান্ধে হতাইলেছে টুল প্লাজার ঘরাত। মানে আরেকবার যাইতে জিগা কি তো তোমার এমনি বাঁধছে গেরে, কয় যে নামাজ পড়ছি না যে এর লেগে বান্ধা লাইছে। এবারে লগে লগে ফোন দিছে, ফুতে রে ফুত তুই কো? আব্বা আমি তো রাস্তা তাড়তে আসি। কারে মসজিদ ঢুক, রাস্তা তাড়ে মসজিদ ঢুক। কাব্বা ওজুন তো ওজুন তোর পিছু ঢুক, বান্ধা কি আছে দাউদকান্দি দুই দাঁতে হতাই লাইছে বান্ধা। কথা কইলাম সত্য। একটা ঘটনা যদি গড়াই লাইতেন পারে দাউদকান্দি দুইটারে বান্ধা লাইলে এই কথাটা হুদা দাউদকান্দি বাজারও থাকতো না। সিফা সাফাত কোনা কানসিত মোবাইলের যুগ, সেকেন্ডের ভিতরে সব জায়গায় যাইব গা। দেখবেন যে ওজু সারা গুসল সারা তাই গিয়ে মসজিদ বিকালাইছে ওই অ্যাড্রেসের বাসনের লেগা, ঠিক কিনা কম? আইন কায়েম করতে জায়গায় জায়গায় যাওন লাগে না, জায়গায় জায়গায় যাওন লাগে না। কারবার গড়াইলেও যায় একটা দিয়া, একটারে যখন দইরা তুমি খিচ্ছা লাইবা তখন দেখবা বাহি দিয়ে এমনি সুযোগ হয়ে যাবো গা। একটারে যখন ফিসমোড়া বান্ধে হতাইলে বা দাউদকান্দি বাহি বেনামাজি দেখবা অজু থাক আর না থাক, ফারুক আর না ফারুক, তো হুদুদি ইমাম সাহেবের লগে এমনি চেহারা হইলো এমনি বিগড়াইয়া দিয়ে চোখ বন্ধ করে খেরুই থাকবো। ওই লোক না হইলে না খেরুইতে অভ্যাস হোক, একদিন তো শিক্ষা লাগবো, ঠিক কিনা? এটা কয় নামাজ কায়েম কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আসল জায়গায় আমরা আইসা পড়ছি। তাইলে তুমি নামাজ পড়া লাগবে। এই যে সামনে পরশু দিন আল্লাহ আল্লাহ করে চাঁদরা উঠলে 28 তারিখ রাত্রে না 1 তারিখ রাত্রে আমরা ভাত খাবো, 2 তারিখে ইনশাল্লাহ রোজা রাখা শুরু করে দেব। এখন প্রশ্ন হইল, নামাজের কথা বুঝলাম, নামাজ পড়লে আল্লাহ বন্ধ কাজ খারাপ কাজতে ফিরাই রাখবো। রোজা কেড়ে দিল, আমরা দি গড় খোরাহি আছে, তুখমার দানা আছে, এসবগুলির বসে আছে, বিদেশি ফুতের ফাড়াইনা ট্যাং আছে, ডিব্বার ভিতরে চিনি আছে, ঘরের ভিতরে খাবার আছে। এরপরেও কেড়ে আমরা আল্লাহ না খাওয়াইয়া সারাটা মাস সারাটা দিন এই চৈত মাইয়া রোজা ফাল্গুন মাইয়া রোজা কি আল্লাহ না খাওয়াইয়া রাখতো। আল্লাহ নিজেই কোরআনুল কারীম